সুপ্রিয় শিক্ষার্থী, নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আজকে ভূগোল ও পরিবেশ বইয়ে সম্পদ ও অর্থনৈতিক কার্যাবলী অধ্যায় থেকে আমরা সম্পদের শ্রেণীবিন্যাস এবং আমদানি ও রপ্তানি বাণিজ্য এবং বাণিজ্যিক ভারসাম্য ও উন্নয়নের সম্পর্ক নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমে আসছি সম্পদের শ্রেণীবিভাগ। ঠিক আছে, সম্পদের ক্লাসিফিকেশন অফ ইন্ডাস্ট্রিজ। আমাদের দেশে খনিজ, কৃষিজ, প্রাণীজ, বনজ প্রভৃতি প্রাকৃতিক সম্পদ, এগুলো সব কি? সব প্রাকৃতিক সম্পদ। এই সমস্ত প্রাকৃতিক সম্পদের উপর ভিত্তি করে বিভিন্ন প্রকারের শিল্প গড়ে ওঠে। সাধারণত শিল্পের আকার অনুসারে এই শিল্পকে তিনটি ভাগে ভাগ করা যায়। সেই তিনটি ভাগ হলো ক্ষুদ্র শিল্প, মাঝারি শিল্প এবং বৃহৎ শিল্প। তাহলে ক্ষুদ্র, বৃহৎ এবং মাঝারি। হ্যাঁ, ক্ষুদ্র শিল্প কি সেগুলা আমাদেরকে জানতে হবে। জ্ঞানমূলক প্রশ্নে আসতে পারে। তারপরে আবার তোমার মাল্টিপল আসতে পারে যে নিচের কোনটি ক্ষুদ্র শিল্পের অন্তর্ভুক্ত বা নিচের কোনটি মাঝারি শিল্পের অন্তর্ভুক্ত। হ্যাঁ, তাহলে আসছি ক্ষুদ্র শিল্পে। এটা কি? যেই শিল্পে কম শ্রমিক, কম মূলধন। যে কোনো শিল্প, কারখানা, ইন্ডাস্ট্রি করতে কি লাগবে? মানুষজন লাগবে, টাকা পয়সা লাগবে, মূলধন লাগবে, তাই না? একজন উদ্যোক্তা লাগবে। তাহলে যেখানে কম শ্রমিক, মানুষজন কম, হ্যাঁ, লগ্নি কম, টাকা কম, মূলধন কম, সেটা হচ্ছে ক্ষুদ্র শিল্প। এই শিল্পে শ্রমিক ক্ষুদ্র যন্ত্রপাতি এবং উপকরণের সাহায্যে কি একটা শিল্প গড়ে তুলতে পারে। কম কাঁচামাল, স্বল্প উৎপাদন। এই ধরনের শিল্পগুলো গ্রাম ও শহর এলাকায় ব্যক্তি মালিকানায় গড়ে ওঠে। যেমন তাঁত শিল্প, বেকারি কারখানা, ডেইরি ফার্ম। এ সমস্ত জিনিসগুলা ক্ষুদ্র শিল্পের অন্তর্ভুক্ত। শিক্ষার্থীরা, এখন আসছে মাঝারি শিল্প। সেটা কীরকম? যে শিল্প শতাধিক শ্রমিকের সমন্বয়ে গঠিত হয় তাকে মাঝারি শিল্প বলে। যেমন শতাধিক, কীরকম শ্রমিক? মানে শখানেকের উপরে শ্রমিক লাগবে। যেমন চামড়া শিল্প, তৈরি পোশাক। এটা হচ্ছে মাঝারি শিল্পের অন্তর্ভুক্ত। এরপরে আসছি বৃহৎ শিল্প। এটা কি? ব্যাপক অবকাঠামো, প্রচুর শ্রমিক, বিশাল মূলধন। তিনটে জিনিস ইম্পর্টেন্ট। কি কি? ব্যাপক অবকাঠামো মানে কি? অবকাঠামো হচ্ছে তোমার উদ্যোক্তা, জায়গা, হ্যাঁ, সেটার তোমার কি জনগণের চাহিদা, তারপরে এই সমস্ত কিছুর উপর ভিত্তি করে যে শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠবে। এখানে আমার চাহিদা, তারপরে তোমার শ্রমিক, তারপরে বিশাল মূলধন, হ্যাঁ, সব কিছু লাগবে। সেটা হচ্ছে বৃহৎ শিল্প। এই ধরনের শিল্পগুলো কি কি? সেগুলা হলো চামড়া শিল্প, সেগুলা হলো লৌহ ও ইস্পাত শিল্প, বস্ত্র শিল্প, মোটর গাড়ি, জাহাজ ও বিমান শিল্প। নাম শুনে বোঝা যাচ্ছে টাকা পয়সা লাগবে, প্রচুর মানুষজন লাগবে। হ্যাঁ, ব্যাপক বিষয়গুলো আছে। গভর্নমেন্ট বিভিন্ন প্রতিষ্ঠান থেকে কি করা, অনুমতি পাওয়া, দেশে বিদেশে ছড়িয়ে পড়া, এখানে অনেক ব্যাপার জড়িত রয়েছে বৃহৎ শিল্পে। এই একটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, বৈদেশিক মুদ্রা আয় এবং হাজার হাজার বেকারের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়। এই বৃহৎ শিল্প, আমাদের দেশে যত বড় বড় শিল্প কারখানা আছে সেখানে দেশি বিদেশি শ্রমিকরা কাজ করছে। আমরা বিদেশে আমদানি করছি, রপ্তানি করছি, কাঁচামাল আনছি, আমাদের উৎপাদিত দ্রব্য আমরা বিদেশে রপ্তানি করছি। হ্যাঁ, এটা আমাদের বিশাল একটা অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সাহায্য করছে, বেকারত্ব হ্রাস করছে, কর্মসংস্থান বাড়াচ্ছে, রেমিটেন্স আসছে, হাজার হাজার বেকারের কর্মসংস্থান হচ্ছে। এগুলো সাধারণত কি শহরের কাছাকাছি, এগুলা গ্রামে খুব একটা হয় না। বৃহৎ শিল্প প্রতিষ্ঠানগুলো ম্যাক্সিমাম টাউনেই থাকে। এই গেল তিন প্রকারের শিল্পের কি প্রকারভেদ। তাহলে এখন আসছি আমরা আমদানি এবং রপ্তানি বাণিজ্য। সেটা কি?
ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট ট্রেড জিনিসটা কি? পৃথিবীর কোনো দেশেও কিন্তু সম্পদে কি স্বয়ংসম্পূর্ণ না। খুব খুব উন্নত দেশগুলোও কিন্তু তাদের বিভিন্ন জিনিসের জন্য অন্যান্য দেশের উপর নির্ভরশীল। যেমন আমরা পোশাক শিল্পে সমৃদ্ধ, আমাদের তৈরি পোশাক কিন্তু যুক্তরাষ্ট্রে, লন্ডনে, তারপর তোমার আমেরিকাতে খুব উন্নত ডেভেলপ কান্ট্রিগুলোতেও কিন্তু যায়। এখানে আন্তর্জাতিক বাণিজ্য প্রটোকল মেনে তাদের জনগণের চাহিদা অনুসারে পণ্য আমদানি এবং উদ্ধৃত পণ্য অন্য দেশে রপ্তানি করে থাকে, সেটা হচ্ছে রপ্তানি বাণিজ্য। আর এটাকে আমরা কি আমদানি রপ্তানি বাণিজ্য বলে থাকি। কোনটা? এই যে আন্তর্জাতিক নিয়ম মেনে, প্রটোকল মেনে জনগণের চাহিদা অনুসারে দ্রব্য কি বিভিন্ন দেশ থেকে আনা এবং নেওয়া, এই জিনিসটা হচ্ছে আমদানি রপ্তানি। সেখানে জাপান লৌহ ইস্পাতের তৈরি ভারী যন্ত্রপাতি কি করে আমদানি রপ্তানি করে, ইলেকট্রনিক্স পণ্য, হ্যাঁ, তারপরে মোটর গাড়ি সাপ্লাই করছে, জাহাজ ও বিভিন্ন শিল্পদ্রব্য রপ্তানি করে বিভিন্ন দেশ থেকে লৌহ ও কয়লা আমদানি করে থাকে। বাংলাদেশ, আমাদের দেশে কী কী আমদানি রপ্তানি পণ্য? চাল, গম, ভোজ্য তেল, সুতা, পেট্রোলিয়াম শিল্প সামগ্রী, ইলেকট্রনিক্স যন্ত্রপাতি আমদানি এবং তৈরি পোশাক, কৃষিজাত পণ্য, চা, চামড়া, সিরামিক সামগ্রী, জুতা, হিমায়িত খাদ্য, কাঁচা পাট, পাটজাত পণ্য ইত্যাদি কি করে রপ্তানি করে। আন্ডারলাইন করে রাখো, খুব দরকারি। জ্ঞানমূলকে আসতে পারে যে জাপান কোন কোন দ্রব্য আমদানি করে বা রপ্তানি করে, বাংলাদেশে আমদানি দ্রব্য কী কী এবং রপ্তানি সামগ্রী কী কী। বুঝাতে পেরেছি? এভাবে বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে পরস্পরের আমদানি রপ্তানি বাণিজ্য পরিচালনা করে। হ্যাঁ, তো তাহলে রপ্তানি এবং আমদানি বাণিজ্যটা কি? যেটা ওই যে বললাম, সরকারি প্রটোকল মেনে, আন্তর্জাতিক হ্যাঁ বাণিজ্য প্রটোকল মেনে জনগণের চাহিদা অনুসারে প্রত্যেকটা দেশ তাদের জিনিস বিভিন্ন দেশে থেকে আনা এবং নেওয়া, সেটাই হচ্ছে বাণিজ্য, আমদানি রপ্তানি বাণিজ্য। এখন আসো বাণিজ্যিক ভারসাম্য ও উন্নয়নের সম্পর্ক। একটা দেশের এই যে আমদানি রপ্তানির উপরে ওই দেশের ডেভেলপমেন্টটা কতটা ডিপেন্ডেন্ট। ওকে, ট্রেড ব্যালেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট অফ রিলেশনশিপ। তো কোনো দেশের কি অর্থনৈতিক উন্নয়ন, প্রবৃদ্ধি, এই সমস্ত কি বাণিজ্যিক ভারসাম্য এবং উন্নয়নের সাথে তা এই যে আমদানি রপ্তানির সাথে সে দেশের উন্নয়নের সম্পর্ক কতখানি। পৃথিবীর বিভিন্ন দেশের বাণিজ্যিক ভারসাম্য সমান নয়, সমান হওয়ার কথাও নয়। আমদানি ও রপ্তানির মধ্যে বিস্তর পার্থক্য বিদ্যমান। বিশ্বের যে কোনো দেশের অর্থনৈতিক সামর্থ্যের উপরে আমদানি রপ্তানি ভারসাম্য এবং সেই দেশের উন্নয়ন সম্পর্ক বিদ্যমান। অর্থনৈতিকভাবে অগ্রসর দেশের সঙ্গে উন্নয়নশীল ও অনুন্নত দেশের অধিকাংশই ক্ষেত্রে অসম বাণিজ্যিক সম্পর্ক বিদ্যমান। তবে উন্নয়ন সম্পর্কের উপর ভিত্তি করে অসম বাণিজ্যিক সম্পর্কের ব্যবধান কমতে থাকে। অসম বাণিজ্যিক সম্পর্কটা কি? মনে করো আমার দেশ ডেভেলপিং কান্ট্রি, আমার খুব বেশি জিনিস আমদানি করতে হচ্ছে কিন্তু রপ্তানি করতে পারছি খুব সামান্য। সেখানে যখন ব্যালেন্সটা বেশি হয়ে যাবে, আমার সরকারের ব্যয় অনেক বেড়ে যাবে, আমার কি সেই দেশ উন্নত হতে পারবে না সম্পর্কের ব্যবধানের কারণে, এই যে ব্যালেন্সটা থাকবে না। তো চীন ও ভারতের সঙ্গে বাংলাদেশের অসম বাণিজ্যিক সম্পর্ক বিদ্যমান। এটা বলতে চাচ্ছে এই জন্যে যে চীন থেকে আমরা প্রচুর জিনিস আনি কিন্তু আমরা চীনে কি রপ্তানি করতে পারি না কোনো জিনিস। ভারতও সেম, সেটা হচ্ছে ওই যে ব্যালেন্সটা, অর্থাৎ আমাকে আনতে হচ্ছে ওই দেশ থেকে প্রচুর জিনিস কিন্তু আমি সেভাবে সেই দেশে কোনো জিনিস কি দিতে পারছি না। এটা একটা অসম কি বাণিজ্য বলে এটাকে, কারণ এই দেশ থেকে রপ্তানি চেয়ে আমদানি বেশি করে থাকি, সেটা হচ্ছে অসম বাণিজ্য। তাহলে বাণিজ্য ঘাটতিটা কোনটা? ওই যে আমদানির থেকে রপ্তানি বেশি, রপ্তানির থেকে আমদানি বেশি, এই জিনিসগুলো হচ্ছে বাণিজ্যিক ঘাটতি। অন্যদিকে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সাথে রপ্তানি বাণিজ্যে এগিয়ে রয়েছে, এক্ষেত্রে বাংলাদেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে। এছাড়া জার্মানি, যুক্তরাজ্য, ফ্রান্সের সাথেও বাণিজ্যিক উদ্ধৃত অবস্থানে অর্থাৎ ভালো পজিশনে রয়েছে। সামগ্রিকভাবে বাংলাদেশের রপ্তানি ও আমদানির অনুপাতের ভিত্তিতে বাণিজ্যিক ভারসাম্য বিদ্যমান। এখানে একটা সারণী, হ্যাঁ, এখানে একটা টেবল আছে, দেখো এই টেবলে গত 6 বছরে আমাদের দেশের বাণিজ্যিক একটা ভারসাম্যের চিত্র তুলে ধরা হয়েছে। বছর আমদানি রপ্তানি, রপ্তানি অপেক্ষা আমদানি, হ্যাঁ, অর্থাৎ ওই ঘাটতিটা। তাহলে 13, 14, 15, 16, 17, 18
প্রত্যেকটা সালে দেখো এটা দরকার আছে, যেমন মাল্টিপল আসতে পারে 2017 সালে, হ্যাঁ, বাংলাদেশ কি করেছিল, কত মিলিয়ন US ডলার রপ্তানি করেছিল, বা হ্যাঁ 2018 সালে বাংলাদেশ কত মিলিয়ন ব্যয় বেশি করেছিল, আমদানি রপ্তানি অপেক্ষা আমদানি ব্যয় বেশি হয়েছিল, 18 সালে কত হয়েছিল, কত বেশি হয়েছিল। তো সেটার জন্য এই ইয়াগুলা, হ্যাঁ, অ্যামাউন্টগুলা কিন্তু মনে রাখার চেষ্টা করতে হবে, রাখতে হবে। এই ইয়াটা সারণীটা ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট, বাংলাদেশ ব্যাংক, বার্ষিক রিপোর্ট 2013 এবং 18 পর্যন্ত এই 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 ইয়াটা ডিপার্টমেন্টটা বাংলাদেশ ব্যাংক এগুলা কি করেছে, এগুলা সারণী করেছে, বা ইয়ার জন্য কম্পেয়ার করার জন্য ইয়ার টু ইয়ার কী পরিমাণ ডেভেলপমেন্ট হচ্ছে। তাহলে বন্ধুরা, আজকে আমরা শিল্পের শ্রেণী বিন্যাস সম্পর্কে জানলাম, আমদানি রপ্তানি বাণিজ্য জিনিসটা কি, হ্যাঁ, আমাদের দেশের আমদানি পণ্য রপ্তানি পণ্য সম্পর্কে জানলাম, এবং জাপানের আমদানি রপ্তানি পণ্য সম্পর্কে জানলাম। তারপরে তোমার বাণিজ্যিক ভারসাম্য এবং ডেভেলপের সাথে সম্পর্ক বা ঘাটতি কী, হ্যাঁ, তারপরে তোমার ভারসাম্যর কী, ব্যালেন্সটা কী, ঘাটতি কী, বাণিজ্যিক ঘাটতি কী, সম্পর্ক উন্নয়নের সাথে এই সমস্ত আমদানি রপ্তানি সম্পর্কটা কী, এই কিছু বিষয় আমরা জানলাম। আশা করি বোঝাতে পেরেছি, তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ, লাইন বা লাইন পড়ে মাল্টিপলের জন্য প্রস্তুতি নিবে, সেই সাথে বাংলাদেশের আমদানি রপ্তানি বাণিজ্য সম্পর্কে লিখবে। তারপরে ক্ষুদ্র, মাঝারি এবং বৃহৎ শিল্প জিনিসটা কী, হ্যাঁ, কোনটাকে ক্ষুদ্র বলি, মাঝারি শিল্প কোনটা, আর বৃহৎ শিল্পের আওতাভুক্ত কোনগুলা, সেই জিনিসগুলা বাড়ির কাজ করে আমাকে হোয়াটসঅ্যাপ পাঠাবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।